হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, এখন ঠাকুর পূজা দিতেছি। বাবু গেল স্কুলে। তো আজকে হচ্ছে শনিবার, যাবো শনি মহারাজের মন্দিরে। তো বাবু আজকে স্কুলে গেল, আমি আর রাস্তায় গেলাম না, আজকে গাড়িতে উঠাইয়া দিতে। ঘর দুয়ার পরিষ্কার করলাম, সকালে উঠা পরিষ্কার করে ঘর দুয়ার মুছা স্নান করলাম। তো ঘড়িতে 8টা বাজে এখন। ঠাকুর পূজাটা দিই, দিয়া তারপরে যেমন শনি মহারাজের মন্দিরে। তো আজকে টিফিন বানানোর চিন্তা আসছিল না, শনিবার আজকে হাফ ছুটি হয়ে যাবো, এসা পড়বো। তো টিফিন বানাইলাম না আজকে। তো তার জন্য আজকে ঘরের কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি। ফুলগুলি ধুয়ে আনি, গেন্দা ফুলগুলি রেখা দেবো কালকের জন্য। কালকে রবিবার, ফুলালা আসবো না, অনেক গেন্দা ফুল দিছে, তো কয়েকটা গেন্দা ফুল থিয়া দিই। তা অন্য ফুল আর কিছুই দেয় নাই, দেখো এই জায়গায় খালি 3টা জবা দিল, নীলকণ্ঠ দিল, আর এই গেন্দা। যাই হোক, ছিঁড়া ছিঁড়া দিয়ে দেবো গেন্দাগুলি। তখন ফুলগুলি ধুয়ে আনি। তো বন্ধুরা, এদিকে এখন সকালের খাবারটা বসাই। এদিকে আলু আর পটল কাটছি, ভাজা করুন আর রুটি। এদিকে কড়াই বসাই দিছি। মন্দিরে গেলাম, মন্দির থেকে আসার পথে বাজার নিয়ে এলাম। বাজার আনলাম পটল, ভোল আর বেগুন, আর আদা আনছি, আদা আর ধনিয়া পাতা, আর কিছুই আনি নেই। তো পটলটা দুপুরে রান্না করুন, ভোলটাও দুপুরে রান্না করুন, ভোলের শুক্তা করুন দুপুরে। আর ভাবতেছি পটল দিয়ে সয়াবিন দিয়ে রসা করুন, একেবারে দুইটা মিলাই। এদিকে এখন সকালের খাবারটা করি, তারপরে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাই দেবো, কারণ বাবু স্কুল থেকে এসে পড়বে 1টার সময়। তাই সব ও খাইতে চাইবো, কেন আজকে তো টিফিন দিয়ে নিই না। তো এদিকে একটু কালো জিরা সম্বার দিয়ে দিই। কালো জিরা সম্বারটা দিলে কি ভাজাটার মধ্যে খুব সুন্দর সেন্ট করে। লবণ দিয়ে দিলাম। হলুদ,
এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এইদিকে ভাজাও হয়ে আসছে। তো এদিকে রুটি বানানো হয়ে গেছে গা, মারে দিলাম, মা খাইতেছে। আর তোমাদের দাদাভাই বাকি দিচ্ছে, আমি খামো পরে খামো। তো আজকে চা খাইনি, আইসা তো গরম লাগতে নিচ্ছিল, জল খাইলাম 2-3 গ্লাস। জল খাওয়াতে দেখি পেটটা ভরে গেছে, আর চা খাওয়ার ইচ্ছাটাই গেছে গা। যেই মানুষ সকালবেলা চা না খেলে কাম কাজ করতে পারি না, আজকে চাই খাইনি। একদিন জানি কবে খাই নেই না চা, গরমে ইচ্ছা করে না। সকাল দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে না, তখন তো একটু খাইতে ইচ্ছা করে। আর আয়া গরম থেকে জল খাইছি, বাস চা খাওয়ার ইচ্ছাটাই গেছে না। আর আমার অত নেশাও নাই চা খাওয়ার, ওই সকালবেলা একটু খাইলে পরে একটু এনার্জি পাই শরীরে, তোমাদের কাজকর্ম করতে পারি। আর নাইলে আমি বিকালে দুপুরে চা খাই না, ওই একটা টাইমে চা খাওয়া। তো মন্দির থেকে এইসব বিছনাপাতি তুললাম, সকালের খাওয়া করলাম। ঘড়িতে 10টা 20 হয়ে গেছে। পরে একটু সময় বসা নিই, 11টা বাজলে ভাত বসামো, কেন বাবু এসে পড়বো। আর কি কি রান্নাবাড়ি করুন তোমাদের তো কইলামই। আজকে সবজি আলো কম, সবজি আলো এইদিকে তো সবজি আলাগুলি বই নেই, সবজি আলো কম আজকে। রাস্তাটা ভাঙতেছে না, গাড়ি ঘোড়া আইতে যেতে দিকদারি। নিরামিষ তোমার জন্য আমার দুধ আনছি, আম দুধ দিয়ে ভালো পাবো। তুমিও খাইও না? আমি খাই না মিষ্টি। না, আম দুধ দিয়ে খাও না, মা খায় না গো। হ্যাঁ তাহলে আমি কি একাই খাই, নিজে খাও না? দাদু আমগুলো গিয়ে টাকা দিতে গেছেন খা দাও না তো 10 টাকা এমনি যা পাইছে না, ঠিক আছে। তো রুটিটা এখন খায়া নি। কি 50 টাকা নিছিলাম, 50। হয়ে যাবো 2 বেলা। তো এদিকে সয়াবিন বসাইলাম, আর এদিকে ভাতের জল বসাইলাম। চালটা এখন ধুয়ে নিই, সয়াবিনটা সিদ্ধ হোক। আর এদিকে সবজি কাটুম এখন, পটল আলু, আর এদিকে শুক্তা বানাবো। এখানে শুক্তার জন্য আনছি ভোল দিয়া একটু বেগুন দিমু শুক্তার মধ্যে। না শুক্তা বানাবো না। হ্যাঁ কেন বলবো, ওদিনকারটা খাইলা না। আর এই যে পটল, বাড়াও নাই। তো
তো ওইদিকে ভাতটা চালটাও ধুয়ে দিয়ে দিলাম, সয়াবিনও সিদ্ধ হয়েছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন সবজিটা কাটি। তো এদিকে শুক্তা আর আলু টুকরো কাটা হয়ে গেছে, এদিকে ভাতও ফেনা এসে গেছে। তাতে আগে করুন, গ্যাসটা ছেড়ে দিয়ে আনি। এদিকে তেল দিয়ে দিলাম, তো এইদিকে রাঁধুনি নিলাম, এই যে আর আদা। এদিকে লবণ দিয়ে দিলাম, আর এদিকে হলুদ দিয়ে দিলাম। এদিকে এখন ঢাকনা দিয়ে তুই। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা ছড়ায় নিই। এদিকে শুক্তাও হয়ে আইছে, 2-3 দানা চিনি দেই। এদিকে আবার ধুয়া কড়াইটা বসাই দিলাম, এখন পটল আর সয়াবিনের তরকারিটা করুন। আর এদিকে দুধ জাল বসাইছি, তো তোমার দাদা ভাই সকালে দুধ 1 প্যাকেট আনছে। এদিকে তেল দিয়া দিলাম, তো এখন এদিকে শুকনো লঙ্কাটা দিই, আর এই যে জিরা, আর এখানে তেজপাতা। এখন পটল আর আলুটা দিয়ে দেবো। আর লবণ, আর এদিকে হলুদ।
এদিকে মশলাও রেডি। এই যে দিমু কি বানাতে হ্যাঁ, কোনটা দেওয়া তুমি সুইচটা দাও, আমি ঘুরাই দেবো। কি বানাইছো আইতাছি। হ্যাঁ, বানাইছো কি ভাত, আর এই যে আলু পটল সয়াবিনের রসা এগুলো তো হয়নি হয়ে গেছে গা। আর সয়াবিনগুলিও দিয়ে দিলাম জল ঝরাইয়া চিপড়াইয়া, মশলাটাতে ভালো করে ভাজা করে পরে এটাতে ঝোল দিব দিচ্ছি। এখানে ঝোলও দিয়ে দিলাম, জাল হোক। জল নাই তো টেপে, আমি নিছিলাম ভর্তের লিগা। এই নাই ট্যাঙ্কিতে জল। ওইদিকে আমার রান্নাবাড়িও কমপ্লিট, আর বাবু স্কুল থেকে এলো, বাবুরও খাওয়া দেওয়া দিলাম। এখন বাসনগুলি ধুয়ে আনি, এদিকে মোটরের জলও ছাড়ছি। এদিকে যে কয়টা বাসন আছে এগুলি ধুইয়া নি, ধুইয়া পরে তোমার দাদাভাই স্নান করে আসলে পরে খাওয়া দিব। তো করিতে 1টা বাজে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে গা। তো এদিকে ফিল্টারও জল দিয়ে দিই, তো আজকে একদম পুরা ফিল্টার খালি হয়ে গেছে। এই যে দেখো, এদিকে ফ্রিজও জলের বোতলগুলি ভেজা দিলাম।
এই গ্যাস চুলাটা মুছানি, রান্নাবাড়ি করলাম, একদম তেল ছিটা করে অবস্থা নাই। তো তেলের একদম দাগ পড়ে গেছে গ্যাসের চুলায়। তো সকালবেলা সার্ফ দিয়া মুছছি, তো সব ধোয়া পাকলা করছি, সব সার্ফ দিয়া মুছলাম। তারপর সকালে পরোটা বানাইলাম, রুটি বানাইলাম, আবার নোংরা হইলো। আবার রাত্রে রান্না করলাম, আবার রাত্রে মুছা। আজকে রাত্রে রাঁধতেই লাগবে, যেই তরকারি রাঁধছি রাত্রে আর ওই তরকারি খাইব না। থাকলো না থাকলে তো ভালোই কথা, থাকলেও খাইব না। আর শুক্তাটা তো এই বেলায় লেগে দিব গা। লেবুটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো তোমার ভাত দেবো। এখন ভাতটা আমিও খাইনি, বাবুটা খাইয়ে নিচ্ছি আগে। তুমি লেবু খাও না? লেবু ছিলাম তো। হ্যাঁ, আমি এই টাকাটা চিপা নেই, তুমি তো জগাট করো না।